Now I'm staying as an asylum seeker. My case is pending for 2 years at USCIS office. I have also work permit with Social Security, and I have also Canadian visa for 10 years validity. Achha. And my question is, can I go Canada? Is better for me to quit US? আমার ইউএস পাসপোর্ট রিনিউয়াল করার জন্য পোস্ট অফিসের মাধ্যমে জমা দিয়েছিলাম। এখন 7-8 সপ্তাহ হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো হাতে পাই নাই। তো আমি আর্জেন্ট এখন দেশে যেতে যাচ্ছি। তো এখন কিভাবে কি করতে পারি, বা আপনারা কোনোভাবে হেল্প করতে পারবেন কিনা আমাকে? অ্যাডভান্স পেরোল নিলাম আমি দেশে তো গেলাম না, আমি হয়তো থার্ড কান্ট্রিতেই কোথাও গেলাম, আমি ফিরে আসলাম, এই রি এন্ট্রিতে কোনো সমস্যা হয় কিনা? অ্যাপ্লিকেশনের পেজ নাম্বার 6 এক জায়গায় ট্রাভেল ডেট দিতে হয়। যদি উনি ওই জায়গায় দেয় অথবা কোনো একটা টিকিটের অংশ উনি দেয়, ডেফিনেটলি ওই ডেটে আসবে। তুমি কতদিন ছিলা, কোন দেশে ছিলা, আরও কোনো দেশে গেলে কিনা, মানে জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর যে উনি কোনোভাবেই অন্য কোনো সংস্থা বা খারাপ কোনো কাজের সাথে জড়িত না। আমার ইউএস পাসপোর্ট রিনিউয়াল করার জন্য পোস্ট অফিসের মাধ্যমে জমা দিয়েছিলাম। এখন 7-8 সপ্তাহ হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনো হাতে পাই নাই। তো আমি আর্জেন্ট এখন দেশে যেতে যাচ্ছি। তো এখন কিভাবে কি করতে পারি, বা আপনারা কোনোভাবে হেল্প করতে পারবেন কিনা আমাকে? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন জনাব বিলায়েত হোসেন বিলাল। সো ওনার 7-8 মাস আগে রিনিউয়ালের জন্য দিচ্ছে, এখনো আসেন 7-8 সপ্তাহ, 7-8 সপ্তাহ হয়েছে রিনিউয়াল জন্য দিচ্ছে, কিন্তু এখন দেশে যাওয়া দরকার, কি করবে? যদি ওনার প্রায়োরিটি হয়ে থাকে, ইমার্জেন্সি হয়ে থাকলে উনি 4 সপ্তাহের মধ্যে পাবে, আর ইন জেনারেল 6 to 8 উইকস। আমি জানি না ওনার কি অ্যাপ্লাই করা ছিল, বাট অ্যাপ্লিকেশনের পেজ নাম্বার 6 এক জায়গায় ট্রাভেল ডেট দিতে হয়। যদি উনি ওই জায়গায় দেয় অথবা কোনো একটা টিকিটের অংশ উনি দেয়, ডেফিনেটলি ওই ডেটে আসবে। সো যাই হোক, এখন যেহেতু ধরুন যে উনি হয়তো দিয়েছিলেন যে আমার পাসপোর্টটা রিনিউ হওয়া দরকার, হয়তো ধরে নিলাম আমরা 6 থেকে 7 সপ্তাহ লাগে, 6 সপ্তাহ সাধারণত লেখে ওরা, হ্যাঁ অ্যারাউন্ড। তো যাই হোক, এনিওয়ে, সো যদি ওনার কোনো ধরনের কোনো ইমার্জেন্সি দরকার পড়ে পাসপোর্ট বানানোর জন্য, উনি বললে ইমার্জেন্সি দেশে যেতে চাইলে উনি আমার অফিসে যোগাযোগ করতে পারে, আমরা ওনাকে একদিনের মধ্যে পাসপোর্টের ব্যবস্থা করে দিতে পারবো উইদাউট নতুন পেমেন্ট। ওনার যেই পেমেন্টটা দেওয়া ছিল সেম পেমেন্ট রাখার পরে উনি করতে পারবে, আর একটা নতুন বুক উনি পাবে। আইদার মেল মিস হইতে পারে, অথবা ওদের কোনো সমস্যা থাকতে পারে, উনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যদি চান সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, আমরা আপনার নতুন পাসপোর্ট জন্য অ্যাপ্লাই করে দেবো, একদিনে আপনি পাসপোর্ট পাবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনি যেটা হয়তো আমি বুঝতে পেরেছি, আপনি প্রশ্নে বেশ একটু ভয় পেয়ে গেছেন, ঘাবড়িয়ে গেছেন। আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, নিয়ম আছে, নিয়মের ব্যত্যয় আছে এবং সুবিধাও আছে। তো সুতরাং যদি এই বাংলা ইমিগ্রেশন সার্ভিসে বিলাত সাহেবের কাছে আসেন, আপনি একদিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। আপনি যে টাকাটা জমা দিচ্ছেন ওইটাই অ্যাডজাস্ট হবে, নতুন করে কোনো কিছু দিতে হবে না। আপনি যদি মনে করেন তার কাছে আসলে একদিনের মধ্যে পাসপোর্ট পেয়ে আপনি দেশে যেতে পারবেন, এমার্জেন্সি মিট আপ করাতে পারবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা একটু আলোচনাটা করতে চাই, তো আমরা একটু আইনি পরিণতি বা ঝুঁকির ক্ষেত্রে যে প্রশ্নটা আপনার কাছে আমি করেছিলাম, যে অ্যাডভান্স পেরোল নিলাম আমি দেশে তো গেলাম না, আমি হয়তো থার্ড কান্ট্রিতেই কোথাও গেলাম, আমি ফিরে আসলাম, এই রি এন্ট্রিতে কোনো সমস্যা হয় কিনা? আজও পর্যন্ত রি এন্ট্রিতে কারো কোনো সমস্যা হয় নাই। আমাদের ক্লায়েন্ট, আমরা যাদের সাথে ডিল করি, সাধারণত মোস্ট অফ দেম ওরা আইদার সৌদি আরবে যাচ্ছে অথবা নেপাল যাচ্ছে, হচ্ছে এভরি উইকে মোটামুটি পাচ্ছে। ইভেন স্টিল এই অবস্থায় কিন্তু লোকজন যাচ্ছে, ঠিক আছে, এই অবস্থায় যাচ্ছে। সো মোস্ট অফ দেম ওদেরকে হয়তো কোশ্চেন করে, তুমি কতদিন ছিলা, কোন দেশে ছিলা, আরও কোনো দেশে গেলে কিনা, মানে জাস্ট দে ওয়ান্ট টু মেক শিওর যে উনি কোনোভাবেই অন্য কোনো সংস্থা বা খারাপ কোনো কাজের সাথে জড়িত না। দ্যাটস অল, নাথিং এলস। ইটস আ ভেরি সিম্পল। আমরা আমাদের সময় নেই আমরা কোনো খারাপ জায়গায় যাব, মেন টেররিস্ট যদি বলি আমরা, যে কোনো সংগঠনের সাথে আমরা কোনো জড়িত কিনা, টেররিস্ট সংগঠন হোক বা ব্যাড পলিটিক্সের সাথে আমরা রিলেটেড কিনা, জাস্ট এই জিনিসটাই ওরা হয়তো আপনাকে ম্যাক্সিমাম কোশ্চেন জানতে চায়। দ্যাটস অল। তো তার মানে আমি এই প্রশ্নটা আপনাকে করতে চেয়েছিলাম যে যদি এই সময় যখন আমরা আসি বা যারা পেরোল নিয়ে আসে, সিবিপি অফিসার কি ধরনের প্রশ্ন করতে পারে, আপনি বললেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কাছে কতদিন ছিলেন, আর কোন দেশে গেলেন কিনা, জাস্ট এরকম কোশ্চেন, এই ধরনের প্রশ্ন করেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। Hello, my name is Mr. Rahman. জি। My question is, now I'm staying as an asylum seeker. My case is pending for 2 years at USCIS office. I have also work permit with Social Security, and I have also Canadian
visa for 10 years validity. আচ্ছা And my question is, can I go Canada? Is better for me to quit US? And at this situation, what can I do? Please give me an advice. থ্যাংক ইউ ফর Thank you, ইউর sir. কোয়েশ্চেন। I didn't get it. What was his question? I didn't get it. Stay on the line. উনি এসছেন, ওনার 10 বছরের ভিসাও আছে, ওকে আবার ইয়েও করেছে, অ্যাসাইলামও করেছে। ওকে তো সেই ক্ষেত্রে সে কানাডায় যেতে পারবে কিনা? ওকে ওকে থ্যাংক ইউ। যদি ওনার অ্যাসাইলেম করা থাকে, ওনার আশা নিয়ে কোশ্চেন থাকবে। যে ধরুন অ্যাসাইলেম অ্যাপ্রুভ না, ডেফিনেটলি আপনি যেতে পারবেন, যাওয়ার জন্য কোনো সমস্যা নাই। জাস্ট আপনি কানাডার ভিসা করবেন। ইভেন যদি আপনার কানাডার ভিসা লাগে, আপনি আমার অফিসে আসলে আমি আপনার হেল্প করতে পারবো। কানাডার ভিসা সিম্পল ইজি, আপনি কানাডার ভিসা পাচ্ছেন, আপনি কানাডা যেতে পারবেন। বাট আশা নিয়ে কোশ্চেন, যেহেতু আপনার কেস অ্যাপ্রুভ না, আপনি ঢুকা উইল বি টাফ। এদেশে আপনার ঢুকতে হতে সেকেন্ড টাইম দিবে না, বিকজ আপনি অ্যাসাইলেম অবস্থায় চলে গেলেন রেজাল্ট হওয়ার আগে, ইয়েস এর নো এর আগে। সো এনটি আবার এদেশে ফিরাটা ওনার জন্য টাফ হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাট দর্শক। উনি যদি মুভ করে, যে মুভ করবো কানাডা, ইয়েস, সেটা আপনার চয়েস। আপনি সে ভিসা নিয়ে কানাডা আপনি easily যেতে চলে পারেন। যেতে পারে। 10 ইয়ার্স এর কানাডা হয়তো সেক্ষেত্রে পাবেন, কোনো সেম ইউএস এর মতো। সমস্যা নেই। হ্যাঁ